দেখতে পাচ্ছেন? কিছুই তো আসতেছে না, কি দেখি। ইনস্টল দিলেন? ইনস্টল নিচ্ছেই না তো। আপনার ল্যাপটপে তো ইনস্টল নেওয়ার কথা না, এরকম তো আপনার ল্যাপটপ তো ভালো কনফিগারই হওয়ার কথা, না হলে তো নিতে হবে। রাইট বাটন ক্লিক করে ইনস্টল দেন তো। রান অ্যাডমিনিস্ট্রেটর করেন, ক্লিক করেন। আরে শব্দ করে, হ্যাঁ আসুক, না থাকলে যার পিসিতে নাই ভিজুয়াল স্টুডিও তার পিসিতে অটো ডাউনলোড হয়ে নেবে। কিন্তু কে আপু কি হয়েছে, কে আপু কেন জানি কিচ্ছু আসে না, শুধু একটুখানে অটো পাড়ায় যত কে আপু এখানেই আছে? কে আপু এখানেই আছে, কিন্তু কে আপু সফটওয়্যার করে গেল সেটাই হচ্ছে কথা। সফটওয়্যার এগুলো করে দেয় কে আপু, পিসিটা একবার রেজিস্টার দেন তো, ল্যাপটপটা একবার রেজিস্টার দেন। এখন কিছু করাতে হবে না, যে ঘুরছি না, কিছু ঘুরে না তো। একবার রেজিস্টার দেন আপু, ল্যাপটপটা একবার রেজিস্টার দেন। ভাইয়া, হ্যাঁ আমি একটু স্ক্রিনশট করি। হ্যাঁ হ্যাঁ, তুমি শেয়ার করুন। সুইট ভাই, হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া, এটা কি আছে? হ্যাঁ, এখন এটাতে লগ ইন করেন আপনি, এই যে সেটিং এর মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এই যে উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ইনস্টাগ্রামের আইডি আর পাসওয়ার্ড দেন। ও, ইউজার নেম নাকি ইমেল আইডি? ইউজার নেম দিলেও হবে, ইমেল আইডিও দিলেও হবে। আরে ভাই আপনারা দেরিতে জয়েন করেন, এই যে দেখেন শিলা ম্যাডাম এসে এখনো জয়েন করে গেল। আইটি কনসালটেন্ট, আইসিটি মিনিস্ট্রি, এই যে দেখেন। ছাড়াছাড়ি তো আমাদেরকে খাইতে হয়, আমরা কি আর আমাদের কষ্ট বুঝবেন? উনি প্রতিদিন জয়েন করে, অপরিচিত না, আপনার খেয়াল করেন না। উনি জয়েন করে আজকে তাও একটু বেশিক্ষণ ছিল, উনি জয়েন করে সর্বোচ্চ 5 সেকেন্ড থাকে। উনি তাহলে জয়েন করবে, অ্যাটেন্ডেন্স দেখবে, চলে যাবে। ভাই, মাঝে মধ্যে মহুয়া, উনি হচ্ছে হাইপার টেকের প্রতিনিধি, উনি আইসিটি মিনিস্ট্রি। প্রতিটা লট কি স্যার আলাদা আলাদা প্রতিষ্ঠান দেখে? হ্যাঁ, প্রতিটা লটের জন্য আলাদা আলাদা ভেন্ডর আছে। হ্যাঁ, এটাতে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, স্ট্রাক অলে ক্লিক করেন, এই যে থার্ড অপশন, এটা জিপ ফাইলে আছে, এটা আনজিপ করে নিতে হবে। হ্যাঁ, স্ট্রাক ক্লিক করেন। হুম,
সেটআপে ঢুকে সেটআপ ফোল্ডারে কোথায় সেটা? এই যে এখানে দুইটা ফোল্ডার আছে, সেকেন্ড ফোল্ডারে এটা ইনস্টল করে ডবল ক্লিক করেন এটার উপর। মোর ইনফোতে ক্লিক এটা করেন, মোর ইনফোতে ক্লিক করেন তো উইন্ডোজ ডিফেন্ডার আপনার মাইক্রোসফট ডিফেন্ডার অফ করে দিতে হবে, নাহলে এইসব সফটওয়্যার তো যে ক্রাক সফটওয়্যার জন্য হচ্ছে যে উইন্ডোজ সিকিউরিটি আটকায় দেয় অনেক সময়। মাইক্রো এই যে আপনাকে ডিফেন্ডার অফ করে রাখতে হবে, এটা কেটে দেয়। কোর্স করবো। হ্যাঁ, আচ্ছা আপনি ইয়েতে যে ইয়েতে সার্চ করেন আপনি। সেটিংয়ে গিয়ে ইনস্টাগ্রামের লগইন আইডি সব হ্যাঁ দিয়ে গেছে তো। হ্যাঁ, আপনি এই যে ইয়েতে সার্চ বারে মানে উইন্ডোজের সার্চ বারে রাখেন উইন্ডোজ ডিফেন্ডার লিখে সার্চ করেন। নিচে যে কর্নারে বাম কর্নারে কি উইন্ডোজের সার্চ বার থাকে, বাম কর্নারে উইন্ডোজের সার্চ বার নিচে উইন্ডোজ ডিফেন্ডার লিখে সার্চ করুন। নাই উইন্ডোজ ডিফেন্ডার যাদের চাও মেগা থেকে লিঙ্ক দিয়েছি, মেগা থেকে ডাউনলোড করেন। উইন্ডোজ ডিফেন্ডার তো আপনার আচ্ছা আপনাদের মধ্যে কেউ যে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করা অনেকে করে দেন তো, উইন্ডোজ 10 এ উইন্ডোজ ডিফেন্ডারটা কেমনে জানি অফ করে, উইন্ডোজ প্রোটেকশনটা কেউ জানেন না? মিলন ভাই একটু আপুকে হেল্প করেন, উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে অফ করলো। হায় হায় হায়। ওনা তো সার্চেই আসতেছে না ডিফেন্ডারের স্পেলিং এখানে না আপু, এটা কেটে দেন, এই ব্রাউজারটা কেটে দেন। হ্যাঁ ক্লোজ অল করেন, ক্লোজ অল এটাতে তো সার্চ করছিলাম। স্পেলিং ভুল হচ্ছে মনে হয়, স্পেলিংটা আমিও পাচ্ছি না। এটাই মনে হয় না। এটা হলো হ্যাঁ, উইন্ডোজ সিকিউরিটি সেটিংও যাইতে পারে। ওনার প্রোটেক্টেড দেখাচ্ছে, আপনি সফটওয়্যারটা আরেকবার ইনস্টলে যান তো, এটা মিনিমাইজ করে সফটওয়্যারটা ইনস্টলে যান, দেখেন কি ওপেন করতে হবে, তাহলে কি অফ করতে হবে সেটা বোঝা যাবে। এটা মিনিমাইজ করে রাখেন, মাইনাসে ক্লিক করেন, হ্যাঁ ইনস্টলে ক্লিক করেন, উইন্ডোজ প্রোটেক্টেড ইওর পিসি। আচ্ছা মোর ইনফোতে ক্লিক করেন তো, এখানে শেষে আপু দেখি মোর ইনফো উপরে উপরে উপরে, এখানে না ওইটা শেষে কেটেন, আরে কাটেন না, ওটা ক্লিক করেন মোর ইনফো, রান এনিওয়েতে ক্লিক করেন,
যে নিচে রান এনিওয়ে আসছে, হ্যাঁ ইনস্টাগ্রাম লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করবো না সেভ লগইন ক্লিক, প্রথমে লগইন ক্লিক করেন, তারপরে সেভে ক্লিক করেন। বাকিরাও ইনস্টাগ্রামের এই যে আইডি পাসওয়ার্ড লগইন করে নেন সেটিং থেকে। আমি এটা কি করবো? ইউসুফ হয়ে আছে কে? হ্যাঁ, আমি তো দেখতেছি আপনার পিসি কেন জানি চুপ করে আছে। এখানে আসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ অন অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস। কই আমরা তো দেখি না কোথাও কিছু। আপনি দেখতেছেন? ইয়েস করেন, কিন্তু আমি তো দেখতেছি না। আপনার ওখানে কোথায় আসলো কি অপশন? আমি তো হোয়াইট স্ক্রিন দেখে আছি এই সফটওয়্যারের পেজটা। এই যে আছে নেক্সট নেক্সট নেক্সট, সব খালি নেক্সট। ইনস্টল। স্টপ। হুম। জুয়েল ভাই আছেন? হ্যাঁ, জুয়েল ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, নেক্সট পয়েন্ট ভার্চুয়াল। এখানে নেক্সট হ্যাঁ করবো। হ্যাঁ। এই লিপন ভাই এত দেরিতে জয়েন করেন কেন ভাই? সকাল সকাল মিনিস্ট্রি থেকে এসে চেক করে যায়, আর আপনারা জয়েন করেন 10টার পরে। ভাই জানি তো আপনাদের জন্য আমাদের খাইতে হয় ভাই। শেষ করে দিবেন, জান টানা বানা করে দিবেন ভাই। এই যে ডক্টর ফারফারের ওইটা কেটে দেন, দেন ওইটারে কেটে দেন। এর সার্ভারটা কোথায় গেল? ওইটা কেটে দেন, ওটা আছে ওর জায়গায়, ও আছে, এটা কেটে দেন, ব্রাউজারটা কেটে দেন। তো বাইরে ভাই সবাই একটু 9টার মধ্যে জয়েন করবেন। এই মিনিস্ট্রি থেকে ব্যাপক ইয়ে দিচ্ছে, চাপ দিচ্ছে। শুধু ক্লাসে এসে ভিজিট করে যাচ্ছে। এই যে সকাল কয়টায় আপনার 10টার আগেই যে ক্লাস ভিজিট করে দেন। সকালে একবার একদল ঘুরে যায়, আবার বিকেলে আর এক দল ঘুরে যায়। মানে ক্যান্সেল করেন কেন? আরে ক্যান্সেল করেন কেন? আরে ভাই ক্যান্সেল করেন কেন? ওগুলো নিবে তো, ইনস্টল নিবে তো, ইনস্টল দিতে দিবেন না, ক্যান্সেল করে দিচ্ছেন কেন আপনি বারবার? করি নাই তো ক্যান্সেল। এমনি চলে আসছে। কার ফিনিশ হয় না আপনার? আপনার পিসির কনফিগারেশন কি? নেট কানেক্টিভিটি কেমন? তা এই যে হচ্ছে আপত্তি হচ্ছে, এটা সময় লাগবে একটু। এটা এই সফটওয়্যারটা ডাউনলোড নিয়ে ইনস্টল নিবে। এই যে ভার্চুয়াল সিসি প্লাস, এটা এই যে এটা 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 রাখতেই হবে। কতক্ষণ রাখছে? 2-3 মিনিট আগে কেটে দিচ্ছেন নাকি? আপনার নেট কানেক্টিভিটি যদি 10 মিনিটে ডাউনলোড হয় এই সফটওয়্যার, আপনার তো 10 মিনিট রাখবেই। হ্যাঁ, নেট কানেক্টিভিটি ভালো হইলে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এই যে কারণ কারণ মাইক্রোসফট ভার্চুয়াল সিসি প্লাস এই যে আপনার 2005 ইনস্টল নিল, এখন 2008 ইনস্টল নিচ্ছে। এটা তো ডাউনলোড হয়ে ইনস্টল নেবে, এটা তো ডাউনলোডের সময়টা তাকে দিতে হবে। আমি তো লগইন করতে গেলে ইমেল আপনার ইমেল আইডি পাসওয়ার্ড ভুল হচ্ছে, অথবা আপনি কয়েকবার ট্রাই করেন। না ভুল হচ্ছে না, সেভ করেই দিচ্ছি। শুধু ইউজার আইডি আর পাসওয়ার্ড দেন, ইমেলের ইউজার নেম আর আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড। ভাই আমার তো লগইনই হচ্ছে না। কেন, কি বলে? আবার কিছু বললেন না? লগ ইনের ওইখানে আইডি আর না, মানে আইডি আর পাসওয়ার্ডটা তো দেখাচ্ছে নাকি? হ্যাঁ, না 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 লগইন যখন আমি
আপু সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে, ক্যান্সেল করে না, ঠিক আছে? এইভাবে থাক। দেখি মিলন ভাই স্ক্রিন শেয়ার করেন তো। আর এটা ক্যান্সেল করবো? আরে না, ক্যান্সেল করবেন কেন? না ক্যান্সেল, ওটা থাকতে দেন, ওইভাবে থাকতে দেন, ওই একা একা ইনস্টল নিবে, ওই ডাউনলোড নিচ্ছে। সফটওয়্যারটা হচ্ছে যে আপনার পিসিতে কিছু সফটওয়্যার মিসিং আছে, ওই যে মাইক্রোসফট ভার্চুয়াল সিসি প্লাস এগুলো ইনস্টল নিচ্ছে, ওগুলো ডাউনলোড হওয়ার পরে ইনস্টল নিবে, ওই জন্য বারবার ওই ঘোরাঘুরি করতেছে। আচ্ছা। ওইভাবে ওনাকে রাখতে দেয়। এই দেখেন আমি হ্যাঁ ইয়া করছি হ্যাঁ লগে করছি না, হ্যাঁ, হয়ে হয়ে গেছে, এখন সেভে ক্লিক করেন। হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন না হলে ইনভ্যালিড ইনভ্যালিড দেখাইতো। সেভ করেন আপনি। হয়ে হ্যাঁ হয়ে গেছে, এখন কি এই অবস্থায় রাখতে কোথায় দেয়। বুঝবো, কোথায় বুঝবো যে আমি আপনি সেটিং এ ক্লিক করেন, কোনটা? এই যে আপনার আইডি পাসওয়ার্ড এখানে আছে, তাতে বুঝবেন আপনার লগ ইন হয়েছে। সোহেল ভাইয়ের কি অবস্থা? সোহেল ভাই, অনুপম ভাই, কাজটা কি সেটা তো দেখাবো, আগে সফটওয়্যারটা তো ইনস্টল দেন। আপনাদের তো এমনিতে আর হাডুডু খেলার জন্য সফটওয়্যার ইনস্টল দিতে বলি নাই। ডাটা স্ট্রাকচার এটা বুঝতেছেন না, যেমন ইমেল, হ্যাঁ সেরকম ইমেল স্ট্রাকচার যেমন ইমেল কালেক্ট করছে, এটা ডাটা স্ট্রাকচার বুঝছে কালেক্ট করার জন্য আর কি, বা ইমেল কালেক্ট করবে না, তথ্য কালেক্ট করার জন্যই তো, বাকিটা তো আছে। ভাই হ্যাঁ, যদি মেল কালেক্ট যদি করা যায় তাহলে আগের ওয়েটা তো প্রয়োজন ছিল না, এইটা দিয়ে তো আরো ভালো হবে না। আরে ভাই সামনে একটু ভুলে যাচ্ছে না, এটা শুধু ইনস্টাগ্রাম ডাটা, আর ওটা হচ্ছে অল ইন অল। ভাই রে ভাই, মাছ দিয়ে ভাত খান, তার বলে কি গোস্ত দিয়ে ভাত খান না? হ্যাঁ, মাছ গোস্ত সব দিয়েই তো টেস্ট করে। হ্যাঁ না না, আর কি হচ্ছে আপনার প্রচুর হচ্ছে ইয়া বলছি না, বুঝি না, কি বললেন ভাই? কি ভর্তা দিয়ে ভাই ভাত খাই ভাই। সেটাও তো, সেটাও তো খান, শুটকি ভর্তা না তো, ওটাও ওয়ান টাইপ অফ ফিশ, ড্রাই ফিশ, তাই না? ওটা ওটা শুটকি বলবেন কেমন শোনা যায়, ড্রাই ফিশ বলেন, শুকনা মাছ। না না, শুটকি ভর্তা মরিচের তেল না দিয়ে ভাতের তেল এভাবে খান। হয়েছে, সবার লগ ইন হয়েছে? কেন, আপনার কি সমস্যা? আরে স্টার্ট করবেন কেন, আপনাকে স্টার্ট করতে বলছি? আপনি স্টার্টে লগ ইন এ আইডি আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে। হ্যাঁ, আর কার সমস্যা? ফেরদৌস ভাই স্ক্রিন শেয়ার করে দেখতেছি কি সমস্যা। বাইরে ভাই, আপনার যদি উপর মহলে কাউকে কমপ্লেন করার ইচ্ছা হয় আমাকে আগে বলিয়েন, মান সম্মান থাকতে চাকরি ছাড়িয়ে দিব। মান সম্মানে অর্ধেক গেছে, বাকিটুকু শেষ করার দরকার নেই। আর সবগুলো হয়ে যায় যে অলরেডি রান টাইম, মানে অলরেডি প্রোগ্রামটা ইয়েস চলে যাবে প্রোগ্রাম। কার কি হয় স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি ভাই, মুখের কথায় বুঝি না। বললাম আমার নামে যদি কারো কোনো কমপ্লেন থাকে উপর মহলে, জানানোর আগে ভাই ভাই হিসেবে আমাকে আগে বলিয়েন, সমাধান হইতে পারলে পারবো, না পারলে চাপ ছেড়ে দিব, ঠিক আছে? এত অসহায় তো মনে করতেছি কেন? আমার ল্যাপটপটা রিস্টার্ট নিল, নেওয়ার পরে এখন আবার চলছে হুম, সফটওয়্যারটা ওপেন, ইনস্টাগ্রাম ডাটা। হ্যাঁ সফটওয়্যারটা ওপেন হয়েছে, সফটওয়্যারটা ওপেন হয়েছে।
আচ্ছা, দেন আপনি ওই যে সেটিং একটা আইকন আছে ডান কর্নারে ক্রসের পাশে দেখেন, সেটিং এর মতন ফোনে যেরকম সেটিং আইকন থাকে ওইরকম। হ্যাঁ হ্যাঁ, আপনার ইনস্টাগ্রামের হচ্ছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, লগ ইন একবার ক্লিক করে সেভে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আমরা এই সফটওয়্যারটা দিয়ে ইনফ্লুয়েন্সার আছে আমাদের হচ্ছে যে ফাইবারে ইনফ্লুয়েন্সারদের জন্য বায়ার অনেক ইয়া করে, পেমেন্ট করে ইনফ্লুয়েন্সারদের লিড কালেক্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে। এবং শুধু ইনফ্লুয়েন্সার না, আপনার অ্যাজ ইউজুয়াল যে কোনো নিশে লিড কালেক্ট করতে পারে এই সফটওয়্যারটা দিয়ে, এবং যদি লিডটা অ্যাভেলেবল হয় তো যদি ইয়া শেয়ার করে আপনার ইনস্টাগ্রামে, যদি একজন ইউজার তার ইনফরমেশন শেয়ার করে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নম্বর, তারপর আপনার ইমেল, তাহলে এই সফটওয়্যারটা আমাদেরকে সবগুলা কালেক্ট করে দিতে পারবে শুধু ইনস্টাগ্রামের ইউজার আইডিটা দিলে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের দুইটা লিঙ্ক দেই এখানে। এই যে এই এয়ারটা, এই সেটটা থেকে আপনি ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে পারবেন। ইনফ্লুয়েন্সার কি সেটা তো আলোচনা করছি মানে আপনাদের সঙ্গে, এর আগে আলোচনা করছিলাম না ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় ইনফ্লুয়েন্সার। আপনারা মনে না থাকলে আমার ভাইয়া ইয়া করেন, আলোচনা করেন, ঠিক আছে। যত দোষ দ্বন্দ্ব ঘোষ। ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যারা হচ্ছে যে এখানে আপনার মধ্যসত্ত্ব ইয়া আর কি মধ্যসত্ত্ব ভুগি বলা চলে না, এখানে মানে মধ্যস্থতা করে যে আর কি, আপনার যারা অ্যাডভার্টাইজার থাকে মানে যারা বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে, তারা এই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার ইয়া করে হচ্ছে যে ইয়াদের সঙ্গে কন্ট্যাক্ট করে হচ্ছে যাদের আইডিতে বিভিন্ন ফলোয়ার অনেক বেশি বা আপনার ইয়ে বেশি, বা এবং ইনফ্লুয়েন্সাররা নিজে থেকেও মার্কেটিং করে হচ্ছে আমাদের যেমন এই যে বাংলাদেশে কিছু ইনফ্লুয়েন্সার আছে, দেখবেন যে টিকটকে এই যে ইয়ামার প্রোডাক্ট কিন্তু প্রচুর হারে ইয়া করতেছে, কিছু হচ্ছে যে মেয়ে এখন টিকটকে ব্যাপক হারে ইয়ামার শোরুমে গিয়ে ভিডিও বানাচ্ছে, ইয়া করতেছে, এরা ইনফ্লুয়েন্সার। তারপরে যে আর যে পড়ি, এই যে তারা যে 6 ইয়ারের ইয়া করলো হচ্ছে যে প্রমোট করলো, ইনি আপনার ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এরা মূলত প্রোডাক্ট প্রমোশন করে, অথবা যারা হচ্ছে সোশ্যাল সেলিব্রিটি বা আপনার বিভিন্ন জায়গায় সেলিব্রিটি, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, এই প্রোডাক্ট বাইরে কন্ট্যাক্ট করা যায় প্রোডাক্ট প্রমোশনের জন্য। এই ইনফ্লুয়েন্সারের লিড প্রচুর পরিমাণে বায়ার চায়। আবার এই যে সফটওয়্যারটা আছে, এই যে আপনার ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এখানে আপনি ইনফ্লুয়েন্সারের লিড কালেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকেই পাবেন এখানে শুধু, যেহেতু ইনস্টাগ্রাম ইমেল ডাটা স্ট্রাকচার দিছি সফটওয়্যারের নাম, তাহলে তো ইনস্টাগ্রামেরই পাবেন। এই ওয়েবসাইট থেকে না, এই ইনস্টাগ্রামে শুধু, এখানে ইনস্টাগ্রামে শুধু ইউজার আইডি দিয়ে দেবে। এই যে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার, এখানে এখানে আপনি যে কোনো, আচ্ছা মাইক্রোফোন, বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ করে, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন ইয়ে আছে, ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আপনি, আরিফ ভাইয়া একটু মাইক্রোফোনটা অফ করে কথা বলতেছে ওনার ফোনের ওই দিকেরও কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে বিভিন্ন ইয়ে আছে, আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এর ইনফ্লুয়েন্সার আছে, এখানে আপনার এটা ক্যাটাগরি, এখানে আপনারা টাইপ করেও দিতে পারবেন, ঠিক আছে। এখানে লোকেশন আছে, বায়ার আপনাকে যদি লোকেশন ওয়াইজ ইয়া করতে বলে, এই যে ইয়া ফার্স্ট ব্যাচে যেমন, সরি সেকেন্ড ব্যাচে আপনাদের আফটারনুন শিফটে যে ফারজানা আপুর কাজটা আসছিল, ওনার কাছে কিন্তু উইচ্যাট আইডি চাইছে চাইনিজ ইনফ্লুয়েন্সারদের। তো এরকম ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন সময় আপনার মেল চায়, তারপর ফোন নাম্বার চাবে আপনার, তারপরে এদের লিড চায়, বিভিন্ন কান্ট্রি ইনফ্লুয়েন্সারদের লিড চায়, এবং হচ্ছে যে এটা খুবই একটা ডিমান্ডেবল ইয়ে আর কি, কাজ আর কি। এটার মার্কেটে আপনি লিড তুললে সেল পাবেন।
আহ, শুধু শুধু এটা স্পেসিফিক আপনাকে দিতে হবে ইনফ্লুয়েন্সার লিঙ্ক, ঠিক আছে, টার্গেটেড ইনফ্লুয়েন্সার লিঙ্ক, তাহলে আপনাকে আরো ইয়া করবে। এখানে আপনি লোকেশন দিতে পারেন, লোকেশন সার্চ করেও আমরা দিতে পারি, অথবা এখানে কিছু যদি এগুলোর সঙ্গে আমাদের মিলে যায় তাহলে তো এটাই দিলাম, নাহলে আমরা টাইপ করে এখানে দিতে পারি আমার লোকেশন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিলাম, দেখি আমার ক্যালিফোর্নিয়া দিয়ে দিই, ক্যালিফোর্নিয়া। ওকে, এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার আপনি ইয়ে করে দিতে পারেন, যে আমি যেটা নিব সেটা ইনস্টাগ্রাম ফলোয়ার অন্তত যেন 100 বা 1000-এর উপর হয়, ঠিক আছে। আচ্ছা, আমি 100 দিয়ে দিলাম। আর হচ্ছে যে ফেসবুক লাইভ, গুগল অ্যানালাইটিক্স, জেন্ডার, এগুলো সব আমি সার্চ দিয়ে দেখি কি অবস্থা। এটা আমাদের শুধু ওই লোকেশনে আপনার যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে খুঁজে দিবে, এই লোকেশনে সে মাপের ইনফ্লুয়েন্সার নাই। আচ্ছা, আমি এটাকে দেখি ডিজিটাল মার্কেটিং এ ইনফ্লুয়েন্সার নেই, অন্য লোকেশনে দেখি কি অবস্থা। অল লোকেশন দিলাম, এখানে আপনার ইয়ে চলে আসছে আয়ারল্যান্ড, তারপরে সবাই ইনস্টাগ্রাম আইডি চলে আসছে, অল লোকেশন না দিয়ে অন্য একটা লোকেশন কি দিব ইউএনআই, ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে, কি দিব এস ফ্রান্স দিব। একটা পাওয়া গেল, আমরা নিচ চেঞ্জ করি। বিউটিতে যাবো, বিউটিতে গিয়ে কোন জায়গায় দেখি, আপনারা কি আমার কথা শুনতেছেন? চিলি, চায়না, চায়না দিকে একটু চায়না ঘুরে আসি, করোনাকে দাওয়াত দিতে। আয় আয়, চায়নাতে স্কুল নাই, দুটি ইনফ্লুয়েন্সার অল ক্যাটাগরি দিয়ে দিই আপাতত, পরেরটা ইয়ে দেখা যাবে। সব ক্যাটাগরি চাইনিজ ইনফ্লুয়েন্সার। আচ্ছা, সরি একটু, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, আপনাদের আমরা যে যাদের করবো, ইনফরমেশনগুলো কালেক্ট করবো, তাদের ইউজার নেম আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে, কপি করে দিতে হবে। এখন আপনি যদি আলাদা কোনো নিশে এখান থেকে না পারেন, কি জানি আমরা এখানে সার্চ করে এখান থেকে আমরা যদি ইনফ্লুয়েন্সার না পারি, বা অন্য কারো আইডি যদি আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখানে ইনস্টাগ্রামে অন্য কারো যদি নিতে চাই, ইনফরমেশন বের করতে চাই, ঠিক আছে, আমি মনে করেন একটা নিশে কাজ করি, ওই নিশের পার্সনদের আমার যদি বের করতে হয়, অ্যাজ ফর এক্সাম্পল আপনার, আমি কি দিই, কি জানি, হ্যাশট্যাগ
FISHING মনে করেন আমি ফিশিং হ্যাশট্যাগে যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলোনে যারা ফলোয়ার তাদের লিড, যারা ফিশিং পছন্দ করে তাদের লিড যদি বাইরে আমাকে করতে বলে, কালেক্ট করতে বলে, আমি সেটা কীভাবে করবো, কালেক্ট করবো? এই যে এখানে যারা লাইক দিছে তাদের ইউজার নেমগুলো আমি নেব। কারণ ফিশিং একটা পোস্টে যে লাইক দেয় সেই ফিশিংয়ের অবশ্যই পছন্দ করে, যার কারণে ফিশিং করে, ঠিক আছে? নিয়ে আপনারা নোটপ্যাডে এটাকে সেভ করবেন। এটা এইভাবে কি ভাই সবারই নাম দিয়ে নিতে হবে? হ্যাঁ, সবারই ইউজার আইডি নিতে হবে। যার যার লিড বের করবেন, এই যে আমরা এখানে ওটা একসঙ্গে নিলাম আর কি, মানে দেখানোর জন্য, আপনাদের একসঙ্গে দেখানোর জন্য গেলাম, আমরা সার্চ করে এখান থেকে বের করতে পারবো। আর এখানে এই যে ইনফ্লুয়েন্সার যে বের করলাম আমরা, অল ক্যাটাগরি, মনে করেন চাইনিজ ইনফ্লুয়েন্সার, এদের যদি ইনফ্লুয়েন্সার বার খুঁজতে বলে তাহলে এই ওয়েবসাইট ইউজ করবেন। আর অ্যাজ ইউজুয়াল যদি লিড দেয় তাহলে কিন্তু আপনি করতে পারেন। এখান থেকে ফোন নাম্বারের লিডটা কিন্তু বেশি পাওয়া যায়, ফোন নাম্বার মেল দুইটা লিডই বেশি পাওয়া যায় ইনস্টাগ্রামের এই সফটওয়্যারের মাধ্যমে। তো এটা অনেক সুবিধার না আপনার জন্য। ফোন নাম্বার চায় অনেক বায়ার, লিডের মধ্যে ফোন নাম্বার চায়, সেক্ষেত্রে প্রাইসটা একটু যদিও হয়ে যায়, বেশ মানে ডিমান্ড কিন্তু একটু বেশি চাইতে হবে। মনে করেন এরকম আমি 4-5টা নিলাম, আচ্ছা যতগুলো করতে বলবো অতগুলোই নিতে হবে। আচ্ছা আমি এটা আপাতত সেভ করলাম। আমরা এখন ডক্টর ফারফারে যাই, গিয়ে যে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর ডেস্কটপ হয়ে গেল, ডেস্কটপ হয়ে গেল, এই যে এইটাতে আছে টেক্সট ডকুমেন্ট 3, এই যে আমার ইউজার নেমগুলো চলে আসছে। তারপরে আমি স্টার্টে ক্লিক করব, তখন ফারফার সাহেব ফারফারে কাজ করা শুরু করে দিবে। এই যে দেখেন ইউজার নেম। আচ্ছা এখানে আমাদের কথা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আমার বায়ার যদি কোনো ইনফ্লুয়েন্সারের লিড কালেক্ট করতে হয়, করতে বলে, তাহলে এই সফটওয়্যারটা এই ওয়েবসাইটে আসতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আচ্ছা ডক্টর ফারফারটা, আচ্ছা এখান থেকে তো ইউজার নেম কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে সেভ করে রাখলেন, ঠিক আছে? এটা নোটপ্যাডে সেভ করে রাখলেন, যেই আমার ইউজার নেমের লিড ডিসপ্লে করতে হবে। আর ডক্টর ফারফারে এসে এই যেখানে ইম্পোর্টে ক্লিক করে ওই নোটপ্যাডের ফাইলটা ধরাই দিতে হবে, দিয়ে স্টার্ট চাপতে হবে, তাহলে এইরকম সে তার কাজ শুরু করে দিবে। এই যে দেখেন এখানে ইউজার নেম দিচ্ছে আপনার, এই যে ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম, ফোন নাম্বার, তারপরে ইমেল, বিজনেস ক্যাটাগরি, এখানে যদি অ্যাড্রেস তার থেকে অ্যাড্রেস দেবে। এর কাজ কি ব্যাপার, স্টপ হয়ে গেছে কেন? এই যে দেখেন বারবার স্টপ হয়ে যাচ্ছে কেন, বুঝতেছি না, একবারেই কাজ করে। এটা সাধারণত একবারই কাজ করে, আজকে কেন ঝামেলা করতেছে? কয়টা আসছে? 1 2 3 4, হ্যাঁ আচ্ছা 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 ওকে, আমরা একটু চেঞ্জ করে দিই।
লিঙ্ক থেকে কপিটা আপনার প্রোফাইল থেকে কপি করলে হবে না? একই তো কথা ভাই, প্রোফাইলে যাওয়া আছে, লিঙ্কেও দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এখানে দেখেন, কি কথা, ইউজার নেম ওখানে হচ্ছে, এখানে ঘুরে ফিরে বানাতে হবে। হ্যাঁ, সাংঘাতিক মানুষ, ভালো বোঝে। ইউসুফ ভাই, ভাবির অবস্থা কিরকম এখন? ভালো না ভাই, এখন আজকে আজকে একটা, কালকে একটা, তারপর দিন একটা ট্রান্সলেশন করতে হবে। এখন যে একটু কথা বলি, আমার তো ল্যাপটপটা হয়নি। আচ্ছা, আমার আউট হয়ে গেলে কি সমস্যা আছে পাওয়ার থেকে? ফোনে থাকলে একটু ভালো হয়। জি, ফোনে জয়েন থাকলে একটু ভালো হয়, কারণ উপর থেকে ব্যাপক চাপ আসতেছে ইদানিং, তো ভিজিটে প্রচুর আসতেছে। ঠিক আছে। ফোনে জয়েন থাকি। আপনি এখন ফোনে লগ ইন থাকেন, দেরি হয়ে যাবে। ফোনে লগ ইন ফাইল সেভ, ফাঁকা সেভ হয়ে গেল, ইম্পোর্ট। কোনটা জোস লাগতেছে, এটা না কোনটা? ভাই পুরো আমি কই ক্লিক করি, যেগুলো ফোন নাম্বার ইয়া করবে, শেয়ার থাকবে, সেগুলো শুধু ফোন নাম্বার আসবে। আচ্ছা, আজকে সফটওয়্যারটা আমার কাছে এরকম করতেছে কেন? সেদিন একসঙ্গে সবগুলো চলে আসে, আজকে এরকম ঝামেলা করতেছে কেন আমি বুঝতেছি না। আচ্ছা, আপনাদের মধ্যে একজন ট্রাই করেন তো, পাঁচটা তো এখন বুঝছে, ইমেল আইডি গুলো নিয়ে একজন ট্রাই করেন। আচ্ছা, ইউজার আইডি গুলো নিয়ে একজন ট্রাই করেন, ঠিক আছে? আবার try করি। না, এটুক তো পাওয়ারই কথা, কারণ একটু কাজ তো একটুকুই, খালি ইউজার নেম নিয়ে নোটপ্যাডে সেভ করে ইম্পোর্ট করে দিয়ে স্টার্ট করে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, সবাই করেন, এখন সবাইকে করতে হবে। সেদিন সব দেখাই দিলাম, সব ব্যাচে, বিকালের ব্যাচে সবগুলো স্টুডেন্টে করছে, নিজেরাই করে বের করছে। আপনারা করেন, দেখেন আসে কিনা। একটা অফিসে তুলে দেখা। আমার কাছে তো মনে হচ্ছে আজকে সফটওয়্যার আমার কাজ করে না। আপনারা একটু ট্রাই করে দেখুন। মাসুক আর মাসুক।
ওকে, প্রিপারেশন 1 3 3 4 কি কিসের উপর গিফট দিছে? আচ্ছা ইয়েতে দেন, গিফট দিন। get Facebook business to data entry impression এত খারাপ, এটা কারেকশন কেন? আর এতদিন পর কালকে গিফট দিলেন আপনি? আচ্ছা, ইমেল সিগনেচার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, বিউটিফুল লিড জেনারেশন। আচ্ছা, আজকে আপনাদের কাজ হচ্ছে কয়টা হয়েছে? 6টা হয়েছে না? আরেকটা গিগ দিবেন হচ্ছে যে আচ্ছা আপনার ফাইবার আর এই গিগ, এই যে আপনার ইমেল সিগনেচারের যাদের গিগ কম আছে তারা এই যে গুগল ব্যাকলিংকের কাজটা দেখাই দিছিল না, এটা ভাই না, গুগল মাই বিজনেসের গিগ ইনস্ট্যান্ট, এটা এডিট করবেন, এডিট করে গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করবেন। গিগটার টাইটেল হবে গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফিকেশন, হ্যাঁ জিএমভি, তাই না? হ্যাঁ, জিএমভি ইনস্ট্যান্ট ভেরিফিকেশন। আচ্ছা একটু দাঁড়া, জিএমভি এবার চেহারায় কেন লাগতেছে, সেটাই দেখতেছি।
আচ্ছা, কে মাইক্রোফোন অন করাটা, একটু মাইক্রোফোনটা অফ করে। এটা সম্ভবত মিলন রয়েছে। I will create and optimize Google My Business listing. এটা টাইটেলটা দেখে নিই। আচ্ছা, আপনার গিগের টাইটেল ইউজ করবেন এই যে জিএমবি লিস্টিং বা ভেরিফিকেশন, যেন কোথাও ভেরিফিকেশন কথাটা থাকে, লিস্টিং অ্যান্ড ভেরিফিকেশন। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ রেখে লিস্টিং অ্যান্ড ভেরিফিকেশনে যাবেন। সবার গুগল মাই বিজনেস পেজের গিগ হয় এডিট করবেন, নাহলে ডিলিট করবেন। ঠিক আছে, এটা আপনাদের যেহেতু আপনাদের আছে শুক্রবার শনিবার 2 দিন ছুটি আছে, সেহেতু এই কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এই 2 দিনের মধ্যে। গুগল মাই বিজনেস পেজ যে গিগটা, সেই গিগটা দেখেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি সুবিধা আপনাকে। আচ্ছা, আর বৃহস্পতিবার সবার 7টা করে গিগ, সরি আপনার রবিবার সবার 7টা করে গিগ দেখতে চাই। সবার পিসিতে রবিবার 7টা করে গিগ দেখতে চাই। আর একটা গিগ কিসের উপর তুলবেন সেটা বলতেছি। জি ভাইয়া বলেন। জি মিলন ভাই শুনতেছি, বলেন আপনি। এই যে দেখেন এখানে জিএমবি ভেরিফিকেশন বা জিএমবি ভেরিফাই যে গিগগুলো আছে, প্রতিটা গিগে 3টা 2টা 1টা এই যে 3টা অর্ডার কিউতে আছে। তো এই ইয়াতে এবং গিগও কম, মাত্র দেখেন এই ট্যাগে গিগ কতগুলো দেখছেন, এই ট্যাগে গিগ মাত্র 67টা। আপনার কম্পিটিশন কত কম। এই আমাদের বাংলাদেশি, এই যে এখানে কি মেহেদি হাসান সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, কি এনার ইয়েতে আছে কি দিচ্ছে এনি, আই ক্রিয়েট এন্ড ম্যানেজ গুগল মাই বিজনেস পেজ অ্যাকাউন্ট। খালি প্রোফাইলে যদি একটু ভালো অবস্থা হইতো এতদিনে ইয়া পেয়ে যেত। শাহজালাল ভাই তো এই ট্যাগে গিগ দেয়নি মনে হয়, এই কিওয়ার্ডে গিগ দেয়নি। শাহজালাল ভাই কিওয়ার্ড কি ছিল? হ্যাঁ, ক্রিয়েট এন্ড অপটিমাইজ গুগল মাই বিজনেস পেজ নাকি? আচ্ছা জি। হুম, এই হুম, বলেন ভাই।
জিএমবি লিস্টিং ভেরিফিকেশন এই টাইপের ট্যাগ দিয়ে আপনারা গিয়ে করবেন যেন ভেরিফিকেশন করতে পারেন আপনারা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এটা। দ্বিতীয়ত দেখি আমরা গুগল ব্যাকলিংকের কি অবস্থা। গুগল টপ র্যাঙ্কিং বা গুগল ব্যাকলিং, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ একটু হবে। গুগল ব্যাকলিং দেখি। এটাতেও খুব বেশি একটা কম্পিটিশন নাই। প্রথম হচ্ছে আপনার জিএমবি গিগ ডিলিট করে নতুন করে জিএমবি অপটিমাইজের উপর গিগ তুলবেন। তারপর হচ্ছে গুগল ব্যাকলিং 1700। হ্যাঁ, ব্যাকলিং বলতে এসিওরই কাজ। এটা গুগলের ব্যাকলিং করা। এই কাজটা আপনাদেরকে হয়তো দেখাই দিছে, শাহজালাল ভাই দেখাই দেননি এনাদেরকে? আপনার প্র্যাকটিস সেশনে ফাইবারের ব্যাকলিং আছে। এই 4টা অর্ডার কি গুগল নিউজের ব্যাকলিংটা। আচ্ছা আচ্ছা, আপনারা ক্লিক করলেন, কাজ পাইলে পায়া শিখাবে। এটার কাজ আপনার, হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। আপনি যে কাজ পারেন ওই কাজের উপর গিগ তুলতেই পারেন, কোনো সমস্যা নাই। আমি রেকর্ডার চালু করলাম। জি, গিগ ডিলিট করে দিতে হবে। রেসপন্স রেটটা একটু বাড়ায় নেন, অন্য কারোর সঙ্গে কনভারসেশন করে বাড়ায় নেন। আপনাদের টিমমেট, আপনার বাসার কাউকে না বাড়া, সাদিয়াপুর সঙ্গে ভুলেও কনভারসেশন করবে না, ঠিক আছে? এই যে এখানে আরাফাত ভাই আছে, হিমাংশু ভাই আছে, তারপর শাহজালাল ভাই আছে। যে কাউকে গুগল লিংক দিয়ে মেসেজ করতে বলবেন, মেসেজ করলে কনভারসেশন রেট বেড়ে যাবে, রেসপন্স রেট, ঠিক আছে? আর যেটা বললাম গুগল ব্যাকলিং একটা, তারপর হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ লিস্টিং ভেরিফিকেশন একটা, দুইটা। তারপরে ফেসবুক বিজনেস পেজে যাদের অর্ডার আছে তাদের সার্চ করা দরকার নেই, আর যাদের অর্ডার আছে নাই তারা ফেসবুক মার্কেটিং করবেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং আর একটা, কয়টা গেল? 3টা। তারপরে আরো কি কি আছে আপনাদের? ইমেল লিস্টের উপর একটা গিগ আছে, ওটা রাখতে পারেন। লিড জেনারেশনের উপর একটা গিগ আছে, ওটা রাখবেন। আর কি একটা আছে? আর কি ইমেল সিগনেচারের উপর গিগ আছে আরেকটা। আরে ভাই, কার মাইক্রোফোন অন? একটু মাইক্রোফোনটা অফ রাখেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ আছে একটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ থাকবে। তারপর এখানে গুগল মাই বিজনেস পেজের গুগল লিস্টিং এবং ভেরিফিকেশন দিতে গেল। তারপর আরেকটা কি ছিল? গুগল ব্যাকলিং 3টা। তারপর ফেসবুক মার্কেটিং 4টা। তারপর লিড জেনারেশন 5টা, ইমেল সিগনেচার 6টা, ইমেল লিস্টিং 7টা করে কি আমি সবার রবিবার দেখতে চাই। আগেই বললাম যে 7টা করে গিগ কমপ্লিট করবেন না। এই 7টা গিগ মানে যেগুলো আবার হচ্ছে যে অর্ডার পাচ্ছেন সেগুলো না, যদি অপরচুনিটি থাকে তাহলে দিতে, কিন্তু প্রতিজনের 7টা করে গিগ থাকা লাগবে অ্যাট এনি কস্ট। ইমেল সিগনেচারে গিগ প্রয়োজন নাই, ইমেল সিগনেচারে গিগ দেওয়া দরকার। আপনারা আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, এটা আমি পরে জানাই দেবো। আরেকটা কিছুর উপর গিগ দিবেন, কে কয়টা গিগ এখন আছে না আছে আমি এটার উপর দেখবো না। আর যাদের গিগে অর্ডার করতেছে, কোনো গিগে যদি অর্ডার করে থাকে সেই গিগটা ডিলিট বা এডিট করবেন না পারতপক্ষে। এটা আবার আগে বলে দিচ্ছি। এটা ভাই আপনার 2-3 দিনের মধ্যে মানে অন্তত 5 দিনের মধ্যে যদি 200-300 নিচে থাকে তাহলে ডিলিট করাই বেটার। 5-6 দিনের মধ্যে 200 নিচে থাকলে, 100-200।
ক্লিক ক্লিক কেমন করতেছে? ক্লিক ক্লিক করেনি, সেক্ষেত্রে চেঞ্জ করে ভালো, ডিলিট করে চেঞ্জ করা ভালো। আমরা আর একটা কিসের বডি শুনতে আপনাদের এই যে আরেকটা হচ্ছে এটা, কিভাবে? জি এটাই। I'll find best Instagram influencer.